হাইকোর্টের রশি সন্দীপ দুর্দান্ত প্রতাপ সন্দীপ ঘোষের রুষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই নোটিশ মিলতেই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতির নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। প্রথম থেকেই আরজিকরের ঘটনায় অভিযোগের তীরে বিদ্ধ আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ। এবার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সরানোর দাবি ছিল আন্দোলনকারীদের। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। হাইকোর্টের চাপে বিপদ বুঝে ছুটিতে চলে যান সন্দীপ। সেই সন্দীপই এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন, দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু এদিন কোনো নির্দেশ দেননি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও হাজির হন সন্দীপ ঘোষের আইনজীবী। আলাদা করে উল্লেখ করেন সন্দীপের নিরাপত্তার বিষয়। তখনই প্রধান বিচারপতির বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, 14ই আগস্ট রাতে কয়েকশো মানুষ আমার মক্কেলের বাড়ি ঘেরাও করে, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। সন্দীপ ঘোষ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক। তখন প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষ তো অনেক ক্ষমতাবান, প্রভাবশালী ব্যক্তি, প্রশাসন তো সঙ্গেই আছে। চাইলে 400 থেকে 500 রাজ্যের পুলিশের নিরাপত্তায় থাকুন তিনি। না হলে বলুন, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ জারি করছি। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করছেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারি করব। নির্দেশের কোনো বদল হবে না। চাইলে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে পারেন সন্দীপ ঘোষ। আদালত তা খতিয়ে দেখবে। সিঙ্গেল বেঞ্চে গিয়ে বক্তব্য জানান। এরপর সন্দীপের আইনজীবী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যে তার মক্কেলকে নোটিশ দিয়েছে সিবিআই। বেশ কিছু প্রশ্নের উত্তর চায় এজেন্সি। আদালত কিছু একটা রক্ষা কবচ দিক। তখন প্রধান বিচারপতি বলেন, সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দেবে। তাতেও নিরাপত্তার অভাব বোধ করলে সিবিআই কে বাড়িতে ডাকুন। তার চেয়ে ভালো সিবিআই দপ্তরে চলে যান। এর আগে সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সেদিন বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের নিরাপত্তার আবেদনে রুষ্ট কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারিরও হুঁশিয়ারি। নিউজ 18 বাংলা।